আজকে আমি কাঁচা কাঁঠাল দিয়া চিংড়ি মাছ দিয়া শুটকি দিয়া রান্না করা। কাঁঠাল দিয়া চিংড়ি মাছ দিয়া শুটকি দা কিন্তু অনেক মজা। এর লেগে গাছের থেকে বড় দেখে একটা কাঁঠাল ভাইরাল হইছে। ওদের কইতাছি কাঁঠালের তরকারি হাইতা ঠান্ডা চাইলে কি কাঁঠালের মধ্যে যে আডা লাগলে ছাড়ে না কইছে। আমি আবার আডারে ডরাই টরাই না। মন্ডা চাইছে হায়া লই মনেতে বাড়ছি কি আমিও মন্ডারে কইয়া দিছি তোর জিডা মন চাইবো ডালি আমার কইবি। কষ্ট মষ্ট আমার কাছে কোনো ব্যাপার না। আমি আবার কষ্টরে ডরাই টরাই না। আমার ভালোবাসার বাইয়ারা পুরা লগে আমার একটা দুঃখের কষ্টের কথা শেয়ার করতাম বুইলা গেছি। আমার তো ফেসবুক মামা বোনাস দিছে $50। আমি যদি দুইটা ভিডিওতে 5 লাখ করে ভিউ জানতাম পারি তাইলে নাকি আমারে $50 বোনাস দিব। আচ্ছা কনসান দিয়ে আমার দ্বারা এটা সম্ভব? আমিও জানি কি সম্ভব হইতো না কি লিগিয়া। আমার ভালোবাসার বাইয়ারা পুরা আছে না, আপনারা যদি চান তাইলে আমি $50 বোনাস পাই। আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে শেয়ার কইরা দিই। আপনারা ভালোবাসা পাইলো $50 বোনাস আমি পাই। আচ্ছা ওখানে থাক হে কথা। কাঁঠালটারে কাইটটা কুইটটা বাউ কইরা রাইখা দিছি। হাওয়ার লেগে বাজার থেকে কতলা ইসা মাছ কিনে আনছি। ইসা মাছ ছাড়া কইয়া দেয় কাঁঠালের তরকারি আমার কাছে ভালো লাগে না। ইসা মাছটারে কাইটটা কুইটটা দুইয়া রাইখা দিছি। ওখানে আই ফুরছি কাঁঠালটারে দুইতাম। কাঁঠালটারে কইয়া দেই বালা কইরা দুই তুইব। আমি 2-3 বার কইরা পানি দিয়া কাঁঠালটারে দুইয়া লইছি। কাঁঠালের আটা হাতের থেকে ছুটতো চাইতাছে না। একটা গান আছে না, ফিরিতে কাঁঠালের আটা লাগলে তবে ছাড়ে না। আমার হইছে ওখানে হে দশা। আচ্ছা দিদেও ওখানে একটা চুলার মধ্যে ডেক বয় দিছি। এটার মধ্যে কতখানি পানি দিয়া কাঁঠালি ডাইলা দিতাছি। সবজি কাঁঠাল কইয়া দিয়ে দিয়া দিছি। ওখানে একটা হরা দিয়া রাইকা দিয়াম। কাঁঠালি যখন ফাঁক উঠবো তখন ডাকনাটা উড়াই দিয়াম। ডাকনাটার উড়াইয়া চারোদিক দিয়ে একবারে লাড়া সারাটা দিয়া যাতে সব দিক দিয়ে সমান ভাবে সিদ্ধ। ওখানে আমার কাঁঠালি ভাপ দেওয়া হয়ে গেছে। একটা জাহির মধ্যে ডাইলা দিয়া জাহির মধ্যে ডালতাম লইয়া যে ভাপ লাগছে যে কোনো মজার জিনিস হাইতে গেল অনেক কষ্ট করন লাগে। কষ্ট মষ্ট সারা কইয়া দেই মজার জিনিস হাওন যায়। ওখানে শুটকিরি রে পানির মধ্যে ভিজাইয়া বালা কইরা দুইয়া লইয়া এন্ড একটা চুলার মধ্যে ডেক বয় দিছি। ডেকটার মধ্যে কতখানি পানি দিয়া পানিটার মধ্যে দিয়া দিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দইনার গুঁড়া দিয়া দিছি, লবণ আর কতলা ইসা মাছ লগে দিয়া দিছি। যে হুটকিরি দুইয়া রাখছি দিয়া বালা কইরা লাইরা সাইরা মিশায়া যখন মাছটি সিদ্ধ হয়ে গেছে তখন দিয়া দিয়াম কাঁঠাল। সবজি কাঁঠাল কইয়া দেই সুন্দর ভাবে দিয়া দিয়া লাইরা সাইরা মিশাইয়া লইয়া নিচে উপরে বালা কইরা না মিশাইলে কিন্তু সবজি কাঁঠাল সমান ভাবে সিদ্ধ হইতো না। এর লেগে ঝুলটার লগে বালা কইরা কাটি দিয়া লাইরা মিশাইয়া লইয়া মিশাইয়া ডাকনা দিয়া রাইকা দিয়া কতক্ষণ পরে ডাকনাটা হইলে আবার লাড়া সারা দিয়া নাইলে কইয়া দেই লাগিয়া যাইবো গা। পরে কইয়া দেই আর হাওন যাইতো না। আমি কইয়া দেই কাঁঠালের তরকারিটা রান্তাছি তেল ছাড়া। মানে আবার অনেকে আয়া কইব কাঁঠাল কি তেল ছাড়া হগো কাঁঠাল তেল ছাড়াই আমরা কাঁঠাল তেল ছাড়াই হাই। আগের দিনের মানুষ যারা আছেন হেরা কিন্তু তেল ছাড়াই এরকম করে কাঁঠালের তরকারি রান্না কইরা হাইতে। আমি আমার আম্মারে দেখছি কাঁঠালের তরকারি জীবনও তেল দিয়া রানছে না। হে তরকারিটা হাইতে যে একটা মজা লাগতো আমিও আমার আম্মার মতোই তেল ছাড়া রান্ধি। ওখানের মানুষে এই তেল ছাড়া তরকারি হওয়ার স্বাদ বুঝতো। আমার কাঁঠালের তরকারিটার মধ্যে কুদুরানি জুল দিয়া দিছি, বেশি জুল কইয়া দিয়ে দিছি না। ওখানে জুলটা সিদ্ধ হওয়ার লেগে হরাদা ডাইকা দিয়ে এন্দাই ফুরছি। আমার বিলাতি হজার পাতার গাছের থেকে হজার পাতা নিতাম। কাঁঠালের তরকারির মধ্যে টাটকা টাটকা হজার পাতা দিয়ে আমি কইয়া দিয়ে বাইত কতলা হজার পাতা গাছ লাগাই। আমার গাছটি মাশাআল্লাহ দেখেন কত সুন্দর। এই টাটকা হজার পাতা দিও কাঁঠালের তরকারির মধ্যে দিয়া দিয়ে আমার কইয়া দিয়ে হাইচত খারাপ আছে। আমি আবার অবসর বইয়া টুয়া থাকতাম পারি না। অবসর বইয়া থাকলে আমার কাছে ভাল লাগে। এর লিগা কইয়া দিয়ে বাইত কতলা গাছ লাগাই। আমার আবার হুবে থাকতাম মন্ডা কোন একটা না একটা লইয়া ব্যস্ত থাকুন লাগবে। মানুষে জানি কেমনে সারা দিন